بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং আমাকে সুস্থতার বড় এক নিয়ামত আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এবং আল্লাহ তাআলা নাযিলকৃত পবিত্র আল কোরআন থেকে কিছু আলোচনা করার
তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও শোনার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই কারণে সে আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্য থেকে আমি সর্বপ্রথম আপনাদের মাঝে যে বিষয়টি বলবো সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অর্থাৎ হিসাবের বাহিরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে। অসংখ্য নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি এবং আল্লাহ তাআলা নিয়ামতকে ভক্ষণ করতেছি। তো অসংখ্য নিয়ামতের মধ্য থেকে আমি আপনাদের মাঝে অল্প সময়ের সংক্ষিপ্ত আকারে কিছু নিয়ামতের কথা আলোচনা করব। তার মধ্য থেকে বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাঁটা চলাফেরা খাওয়া সর্বরকম অবস্থার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বহাল রাখছে, আমরা করতে পারতেছি। সম্মানিত হাজির, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, একটু খেয়াল করি, নিজের চক্ষুটাকে যদি আমরা এদিক সেদিকে একটু ঘোরাই, তাহলে দেখা যায় যে হসপিটালের ভিতরে হাজার হাজার মানুষ শুয়ে আছে অসুস্থ অবস্থায়। কেউ খাইতে পারছে না, কেউ বা নিজের জরুরতটুকু করতে পারতেছে না, অসহায় কষ্টের মাঝে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কিন্তু শুকরিয়ার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে শরীরকে সুন্দর রেখে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটা চলাফেরা খাওয়া সব রকম আল্লাহ তাআলা আমাদেরকে করাচ্ছেন। এই জন্য আমরা সর্বদার জন্য শুকরিয়া আদায় করব। সম্মানিত হাজির, আমাদের মাঝে একটা জিনিস বেশি থেকে বেশি চালু হয়েছে, সেটা হলো আমরা খাইলেই বলে আলহামদুলিল্লাহ। যদি বলা হয় আপনি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, বলে আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমরা যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, ঠিক আছে, আপনি ভালো থাকার কারণে আপনি নিজেকে বলেছেন যে আলহামদুলিল্লাহ, কিন্তু শুকরিয়া তো আদায় করতে হবে ওইভাবে। শুকরিয়া তো ওইভাবে করার দরকার যে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আপনি সুস্থ আছেন, কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও আপনি মসজিদের মধ্যে আসতে পারতেছেন না, এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আপনি নিয়ামতকে কি করলেন? অবমাননা করলেন, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। কিন্তু আল্লাহ তাআলা জানায় না, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফুরন্ত নিয়ামতের উপর রেখে দিয়েছি। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তো আমাদেরকে অসংখ্য নিয়ামতের উপর রেখে দিয়েছে। তুমি কি জানো আমি যে খাইতে পারতেছি এটাও তো আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমি যে চলতে পারতেছি এটাও আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমি তো এদিক সেদিক যাইতে পারতেছি এটাও আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করলেও যদি হসপিটালের দিকে একটু খেয়াল করি, তোমার মতো আমার মতো কত যুবক ভাই, কত বৃদ্ধা বাবাজি, কত মা বোনেরা অসুস্থ অবস্থায় সেই হসপিটালের ভিতরে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কিন্তু বলবো রে ভাই, আমি সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার শুকরিয়া নামাজের মাধ্যমে করতে পারতেছি না। আমি সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কালামকে পড়তে পারতেছি না। তার কারণ হলো আমরা তো দুনিয়ার সাথে সর্বদার জন্য লিপ্ত হয়ে পড়েছি, দুনিয়ার মহব্বতের মধ্যে ঢুকে পড়েছি।
এই জন্য ভাই দুনিয়ার মহব্বতটা দিল থেকে আউট করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা কি জানায় দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছে, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে ভক্ষণ করেছে এবং নিয়ামত ভক্ষণ করার পর আমি আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করেছে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমি রব্বে কারীম আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেই। কিন্তু মুসলমান পরে আল্লাহ তাআলা কি জানিয়ে দেন, পরে আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাবের আওতাভুক্ত করে দেই। এই জন্য বলবো মুসলমান, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তোমার একটা সন্তান দিয়েছে, তোমার ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে রে ভাই, এটা তোমার জন্য নিয়ামত। কিন্তু নিয়ামতটা কি করতে হবে? এ বান্দা, তুমি নিয়ামত যদি সঠিক সময়ে যথার্থ জায়গায় যথাযথ সঠিক জায়গায় যদি ব্যয় করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদ হতে হবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? এই জন্য নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা কঠিন রাস্তাগুলো থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে।